আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অর্ডিনারি সাবজেক্টের চ্যাপ্টার 3 উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা শিখব প্রকৃত অন্তরক সমীকরণ কি। তো অন্তরক সমীকরণ এম ডিএক্স প্লাস এম এন ডিওয়াই ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে বলা হয় অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণটাকে প্রকৃত অন্তরক সমীকরণ বলা হবে যদি 1 নংয়ের বাম পক্ষ প্রকৃত হয়। তো বাম পক্ষ বলতে গেলে এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ, অর্থাৎ এটা কি হয় যদি প্রকৃত হয়, যদি অর্থাৎ যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই কি হয়, ডি ইউ হয়। ঠিক আছে, যেখানে এম হলো, এমকে আমরা লিখতে পারি এম ইকাল টু এম এক্স কমা ওয়াই, এবং এনকে লিখতে পারি এন অফ এক্স কমা ওয়াই, এবং ইউ হলো ইউ ইকুয়াল টু ইউ অফ এক্স কমা ওয়াই। তাহলে তোমাদের যদি ক বিভাগে চলে আসে তাহলে অন্তরক সমীকরণ কি আশা করি পারবে যে এই অন্তরক সমীকরণটাকে প্রকৃত অন্তরক সমীকরণ বলা যাবে যদি এর বাম পক্ষ কী হয়, প্রকৃত হয়, অর্থাৎ এটা কি হয় ইকুয়াল টু ডি ইউ হয়, যেখানে এম এন এবং ইউ হলো এভাবে লেখা যায়। তো এখন দেখো আমরা উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। এটা বিগত সালে চলে আসছে অনেকভাবে, এটা আমি খাতার মাধ্যমে করব ইনশাল্লাহ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, কোর্স ফি 360 টাকা। আচ্ছা দেখো, এখানে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে শুধু যে এইখানে একটা কি অন্তরীক সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা প্রকৃত হওয়ার প্রয়োজনীয় সত্য বর্ণনা সহ প্রমাণ করো, অথবা আসতে পারে যে যথেষ্ট সত্য বর্ণনা সহ প্রমাণ করো, অথবা আসতে পারে প্রয়োজনীয় ও যথেষ্ট সত্য বর্ণনা সহ প্রমাণ করো। এটা 19 এবং 22 সালে চলে আসছে, খুবই সহজ প্রশ্ন। তো প্রথমে আমরা করব বর্ণনা দিব। এখন প্রথম কর্ম অন্তরীক সমীকরণটা কি বলা হয়, এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0, এটাকে বলা হয় তোমার প্রথম অন্তরীক সমীকরণ, প্রথম কর্ম অন্তরীক সমীকরণ। এখন এই প্রথম অন্তরীক সমীকরণটা প্রকৃত হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো ডেল এম ডিভাইড বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডিভাইড বাই ডেল এক্স, এই দুইটা সমান হবে। অর্থাৎ এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এইরকম আকারের এই সমীকরণটাকে বলা হয় প্রকৃত অন্তরীক সমীকরণ বলা হয়। ঠিক আছে, আমরা আরও সামনে ক্লাসে এক্সাম্পল শিখব, তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা এখন প্রমাণ করব। প্রথমে আমরা প্রয়োজনীয় সত্য আলোচনা করব, আর প্রয়োজনীয় সত্যটা উল্টা হলো তোমার যথেষ্ট সত্য। যেমন আমরা প্রথমে ধরে নিব এটাকে একটা প্রকৃত অন্তরীক সমীকরণ ধরে নিব, তারপর আমরা এটা প্রমাণ করব। এরপর আমরা ধরে নিব এই অংশটা এবং আমরা প্রমাণ করব এটা কি প্রকৃত, অর্থাৎ এটা বিপরীত। যথেষ্ট সত্ত্বে আমরা ধরবো কি এটা আমরা ধরে নিব এবং দেখাতে হবে তখন এটা কি প্রকৃত। আচ্ছা, আর প্রয়োজনীয় সত্ত্বে এটা আমরা প্রকৃত ধরে নিব, আমাদের দেখাতে হবে এই অংশটা। আচ্ছা, এখন মনে করি যে এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0, এই প্রথম ক্রমের অন্তরীক সমীকরণটা কি প্রকৃত। এখন আমি তোমাদের প্রথমেই বুঝিয়েছিলাম যে প্রকৃত হলে এই সমীকরণ যদি প্রকৃত হয় তখন আমাদের কি হবে, তোমার এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই অর্থাৎ বাম পক্ষ কী হবে, প্রকৃত হবে, অর্থাৎ ডি ইউ হয়। অর্থাৎ এই অন্তর সমীকরণ যদি কি প্রকৃত অন্তর সমীকরণ হয় তখন আমাদের এই অংশটা হবে। তাহলে আমরা ধরে নিলাম এই অন্তর সমীকরণটা কি প্রকৃত।
তাহলে সংজ্ঞা অনুসারে একটু আগে সংজ্ঞা দেখালাম, তাহলে কী হবে, একটি এবং কেবলমাত্র একটি ফাংশন ইউ ইকাল টু ইউ অফ এক্স কমা ওয়াই বিদ্যমান থাকবে। তাহলে এটা যদি কী হয়, প্রকৃত অন্তরক সমীকরণ হয়, তাহলে এই একটা ফাংশন ইউ এটা বিদ্যমান থাকবে, যেখানে এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু ডি ইউ। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ কি দিয়েছি। এখন আমরা সম্পূর্ণ অন্তরক সমীকরণ একটা কি জানি, সূত্র জানি, সেটা আমি এখন দেখাবো বইয়ের থেকে। এই যে, তাহলে তোমার প্রকৃত অন্তরক সমীকরণের যে সূত্রটা সেটা হলো ডি ইউ ইকাল টু ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। এটাকে বলা হয় প্রকৃত অন্তরক কি তোমার একটা সমীকরণ। তাহলে আমরা কি ডি ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। এখন আমরা 2 আর 3-এর সাথে আমরা তুলনা করি একটু। তো দেখো, এখানে ডি ইউ, এখানে ডি ইউ, ওকে। তো এখানে এম ডি এক্সের সহগ কী আছে, এম, আর এখানে ডি এক্সের সাথে কী আছে, ডেল ইউ বাই ডেল এক্স, অর্থাৎ এম ইকাল টু ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারি। এতে 4 নং সমীকরণ দিলাম। আবার আমরা এখানে ডি ওয়াইয়ের সাথে কী আছে, ডেল ইউ বাই ডেল ওয়াই, এবং ডি ওয়াইয়ের সাথে কী আছে, এখানে এন আছে। তাহলে এন ইকাল টু আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই লিখতে পারি। 4 এবং 5 এটাকে আমরা ধরে নিলাম। এখন আমরা জানি যে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, অর্থাৎ এই জিনিসটা আগে হতে পারে পরে হতে পারে, কিন্তু এটার মান কি দুটাই সমান, ঠিক আছে, অর্থাৎ এই দুটা কি একই রকম। এখন আমরা প্রথমে ডেল ওয়াই রেখেছি, কারণটা কি, আমরা এটাকে আমরা লিখতে পারি ডেল বাই ডেল ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারি, অর্থাৎ এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি। এখন প্রথমে এম আছে, তাই আমরা এই এম এর মান বের করার জন্য আমরা পরে রাখলাম কি ডেল ইউ বাই ডেল এক্স রাখলাম, আর প্রথমে ডেল ওয়াই রাখলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। আবার এটার সাথে গুণ করো, ডেল 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 স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স, ডেল ওয়াই ডেল এক্স একই কথা। সেম এটাও আমরা ভেঙে লিখতে পারি ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন এটা মান কত, এম বসিয়ে দিব, আর এটা মান কত, এন বসিয়ে দিব। ডেল এম বাই ডেল এন বাই ডেল এক্স লিখতে পারি, বসিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু বলছে যে একটা সমীকরণ যদি প্রকৃত আমরা ধরেছিলাম, তাহলে 1 নং সমীকরণ প্রকৃত ধরে কিন্তু আমরা এই শর্তটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু একটা সমীকরণটাকে আমরা প্রকৃত ধরে কি আমাদের শর্তটা মেন আসল যে শর্ত যেটা আছে সেটা পেয়ে গেছি, সুতরাং বলতে পারি যে 1 নংটা কি আসলে কি প্রকৃত। তাহলে 1 নং প্রকৃত হলে আমরা কি 6 নং শর্ত পালন করে, অর্থাৎ 1 নং যদি কি প্রকৃত হয় তাহলে আমরা কিন্তু এই 6 নংটা পাই। আর আমাদের প্রশ্নেও বলছিল কি এটা যদি সমান হয় তাহলে এই সমীকরণটা কী হবে, প্রকৃত হবে। তাহলে আমাদের প্রয়োজনীয় শর্ত শেষ। এখন আলোচনা করব যথেষ্ট শর্ত। তো দেখো, যথেষ্ট শর্ত এখন আমরা উল্টা, অর্থাৎ আমরা ধরে নিব ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, এটা আমরা ধরে নিব। ধরার পর আমরা আরেকটা বিষয় ধরে নিব, সেটা হলো ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এম ডি এক্স প্লাস এফ অফ ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এটা তোমার ওয়াইয়ের ফাংশন, এটাকে আমরা 7 নং, এটা 8 নং ধরলাম। আচ্ছা, এখন এটাকে আমরা এক্সের সাপেক্ষে আমরা কী করব, অন্তরীকরণ করব এক্স। এখন এই জিনিসটাকে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি কী পাবো, ডেল পাই বাই ডেল এক্স। আচ্ছা, এটা কিন্তু ইন্টিগ্রেশন একটা দুর্ভোগ, ঠিক আছে। এখন এটাকে যদি আমি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তখন আমরা শুধু এম পাবো, কারণ আমরা জানি অন্তরীকরণ কি ইন্টিগ্রেশনের বিপরীত, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি কি এম পাবো, ঠিক আছে। আবার যদি এটাকে আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি আবার কি পাবো, এম
ইন্টিগ্রেশন এম ডিএক্স পাবো, একই কথা। আর এটাকে যদি অন্তরীকরণ করি কোনো কিছু ধ্রুবককে, তাহলে শূন্য হয়ে যাবে। এখন আমাদের কী ছিল, ডেল এম বাই ডেল ওয়াই, অর্থাৎ এই এমটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে আমরা ওয়াই সাপেক্ষে আবার অন্তরীকরণ করলে কী পাবো, তোমাদের একটু এখানে দেখাই দিই। এরকম এটাকে আমরা করলাম ওয়াই সাপেক্ষে করলাম, তো উভয় পক্ষে আমরা ওয়াই সাপেক্ষে করছি, এটা ফাই। এখন এই ডেল ডেল গুণ করলে কী হবে, ডেল স্কোয়ার ফাই, এখানে ডেল ওয়াই ডেল এক্স হবে, আর এখানে ডেল এম বাই ডেল ওয়াই হবে। এই জিনিসটা দেখো, আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে আমরা ওয়াই সাপেক্ষে আমরা অন্তরীকরণ করলাম উভয়কে। এখন আমরা যখন এখানে এন আনবো, অর্থাৎ এটা 10 নং ধরবো, অর্থাৎ আমরা এখানে কী পেয়েছি দেখো তো উপরে 7 নংয়ে, যে ডেল এম বাই ডেল ওয়াই এইটার সমান কি, আমরা ডেল এন বাই ডেল এক্স লিখতে পারি, অর্থাৎ এটা সমান আমরা কি ডেল এন বাই ডেল এক্স লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা এটা বসে দিব, এটা পরিবর্তে বসে দিব। তার সাথে সাথে এখানে যখন এক্স, তাহলে এখানে এখানে যখন ওয়াই, তাহলে এখানে ওয়াই ছিল, তাহলে এখানে যখন এক্স হবে তাহলে এখানে এক্স হবে। আবার এখানে যখন দেখো এখানে যখন ওয়াই ছিল, এখানে ওয়াই ছিল, তার বিপরীতটা এখানে ছিল, তাই না? ঠিক একইভাবে যখন এখানে এক্স, তখন এখানে এক্স হবে, তার বিপরীতটা এখানে হবে। ঠিক 11 নং সমীকরণ ধরলাম। এখন 11 নংকে আমরা কি করব, সমাকলন করব। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা এই পাশে আনছিলাম, এই জিনিসটা এই পাশে নিয়ে আসছিলাম কিন্তু। ঠিক আছে, এখন কার সাপেক্ষে সমাকলন করবো, এক্সের সাপেক্ষে সমাকলন করবো, এটা কি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সমাকলন করি, ঠিক আছে, তাহলে এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে আমরা কী এন পাবো, আর আর এটাকে যদি আমরা কী করি, কার সাপেক্ষে করতেছি, ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আমরা কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, এখানে ইন্টিগ্রেশন জানো অন্তরীকরণের বিপরীত, তাহলে এখানে তোমার এখানে ডেল আর ডেল এক্স কী হবে, বাদ যাবে। আমি তোমাদের একটু দেখাই দিই সিম্পল জিনিস, তাহলে তোমরা কি বুঝতে পারবে আরও। সাপোজ এটাকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি এভাবে, আর এটাকে তো এন আসে যায়। ঠিক আছে, এখন আমরা যখন ইন্টিগ্রেশন করবো পক্ষে এটা এন, তখন কার সাপেক্ষে করতেছি, আমরা এক্সের সাপেক্ষে করতেছি ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি যাবে, তোমার এই যে অংশটা আছে এক্সের সাপেক্ষে করতেছি আমরা, তাহলে এই যে অংশটা বাদ যাবে, অর্থাৎ থাকবে ডেল ফাই ডেল ওয়াই। এই নিয়মটা মনে রাখবা, এরকম যদি থাকে পরীক্ষার সময়। আবার এখানে ডেল এন, এখানে ডেল এক্স আছে, অর্থাৎ আবার সেম এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ডেল ডেল এক্স কাটা এন থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে ডেল ডেল এক্স বাদ, আবার এখানে ইন্টিগ্রেশন করে ডেল ডেল এক্স বাদ, যেহেতু আমি এক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে আমরা এখানে অংশটা এই অংশ থাকবে। ঠিক আছে, আর এখানে একটা কি ধ্রুবক থাকবে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তাহলে সমাকলন ধ্রুবকটা কি, ফাই এখানে আছে, তাহলে আমরা কী করবো, ফাই প্রাইম ওয়াই, যেখানে ফাই প্রাইম হয়ে এলো ওয়াইয়ের ফাংশন। আচ্ছা, এখন আমরা দেখাবো যে এটা সমান 0 যদি দেখাতে পারি, তাহলে কী হবে, প্রকৃত হয়ে যাবে, এই জিনিসটা প্রকৃত হবে। আচ্ছা দেখো, এখন এই এম এর মানটা এখানে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এম এর মান কী পেয়েছিলাম মনে আছে, যে এম এর মান, এই যে এম এর মান এটা বসিয়ে দিলাম, প্লাস এন এর মান কি, এন এর মান এইটুক, এন এর মান এইটুক বসিয়ে দিলাম, এবং এখানে ডিওয়াই গুণ আছে, অর্থাৎ এটার সাথে ডিওয়াই গুণ হবে, এটার সাথে ডিওয়াই গুণ হবে, দেখো ডিওয়াই গুণ করে দিচ্ছি, এন এ মান এটুক আর এটুক সাথে ডিওয়াই গুণ আকার আছে, বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা সম্পূর্ণ অন্তরিক একটা সূত্র জানি, কি সূত্র, যে দেখো যখন এখানে ইউ হবে তখন এখানে ইউ, এখানে ইউ, তাহলে যখন এখানে ফাই হবে তাহলে এখানে ফাই,
এখানে ফাই হবে, তাহলে এখানে যখন ফাই থাকে এখানে ফাই হবে, তাহলে এই জিনিসটা কিন্তু একই রকম সম্পূর্ণ, এই যে একই রকম, শুধু ইউর বদল এখানে কি আছে, ইউর বদল এখানে ফাই আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সম্পূর্ণ অন্তরকের সূত্র অনুসারে ডি ফাই লিখতে পারি, প্লাস ফাই প্রাইম অফ ওয়াই টি ওয়াই লিখতে পারি। এখন এই লাইন থেকে এই লাইনটা আমরা লিখতে পারি কীভাবে দেখো, ডি এর সাথে আমরা ডি মানে বোঝায় অন্তরীকরণ বোঝায়, তাহলে ডিকে আমরা ডি মানে অন্তরীকরণ বোঝায়, অর্থাৎ ফাইকে আমরা অন্তরীকরণ করলাম, ডি ফাই আকারে রাখলাম, প্লাস এই যে এই জিনিসটাকে আমরা অন্তরীকরণ করব, ঠিক আছে। এখন এটাকে যদি অন্তরীকরণ করি আমরা কি পাবো, ডি মানে অন্তরীকরণ, অর্থাৎ এটাকে যদি অন্তরীকরণ করি কী পাবো, প্রাইম পাবো, তাই না। অর্থাৎ ওয়াইকে অন্তরীকরণ করলে কী হবে, ওয়াই প্রাইম। ঠিক একইভাবে ফাইকে যদি প্রাইম করি, এই অন্তরীকরণ করি কী পাবো, এবার ফাই প্রাইম পাবো অফ এক্স। এখন এখানে এক্স আছে, তাহলে এক্সকে আবার অন্তরীকরণ করবো ডিওয়াই, তাহলে এটা থেকে এটা লিখতে পারি সেম, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা আমরা লিখতে পারি, আর তো এটা বুঝতে পারছি সবাই। তাহলে এটা থেকে এটা আমরা কি লিখতে পারি। এখন যখন আমি এই পুরোটাকে একসাথে অন্তরীকরণ করব তখন হয়ে যাবে 0, ঠিক আছে, কারণ এটা তখন কী হবে, দুর্বক হিসাবে পাবে। তখন যখন আমরা দুইটাকে যখন একসাথে করবো তখন হয়ে যাবে 0। তাহলে আমরা 0 হয়ে গেলে কী হবে, এটা প্রকৃত হবে, কারণ আমাদের কন্ডিশন ছিল কি তোমার এই জিনিসটা প্রকৃত হবে যদি এটা হয়, এটাকে প্রয়োজনীয় সত্ত্বে আমরা দেখাইছি। এখন যথেষ্ট সত্ত্বে কি, এটা থেকে আমরা এই জিনিসটা কি 0 দেখিয়েছি, অর্থাৎ এই জিনিসটা প্রকৃত, যেহেতু আমরা এটা থেকে আমরা 0 দেখিয়েছি, সুতরাং এটা কি একটা প্রকৃত, এটাই সমাধান।